সবুজ শ্যামল পলাশতলী বন। এই বনে দুই টুনি বোন বাস করত। তারা দুজনেই ভীষণ খুশি ছিল, কারণ তাদের ডিম ফুটে ছানা বের হবার সময় হয়ে এসেছে। বুবু, সকাল হয়ে এসেছে যে, চলো খাবারের সন্ধানে যাই। সন্ধে হবার আগে বাড়ি ফিরে আসতে হবে যে। ডিমগুলোকে বাসায় রেখে তারা খাবারের সন্ধানে বের হয়। অন্যদিকে পলাশতলী বনে বাস করত ডিম খেকেও এক শাকচুন্নি। সে সবসময় ডিমের সন্ধানে থাকতো। সেদিন সকালে শাকচুন্নিও ডিমের সন্ধানে তার বাসা থেকে বের হয়। শাকচুন্নি পেট ভরে টুনিদের সব ডিম খেয়ে তার ডেরায় এসে ঘুমিয়ে যায়। অন্যদিকে সারাদিন পর ক্লান্ত শরীর নিয়ে টুনিরা তাদের বাড়ি ফিরে আসে। এ কি, বাড়ি ফিরে এসে তারা ডিম খুঁজে পেল না। কে আমাদের এমন সর্বনাশ করলো? অন্যদিকে টুনিদের ডিম খেয়ে পাটি শাকচুন্নি সারা রাত ঘুমিয়ে থাকে। সকালবেলা ঘুম ভাঙলে সে তার ডেরা থেকে বের হয় নতুন ডিমের সন্ধানে। সে অনেক জায়গা ডিম খুঁজে কোথাও কোনো ডিম না পেয়ে হঠাৎ আরেকটি বনের কাছে এসে হাজির হয়। সে হাঁটতে হাঁটতে একটি গুহার সন্ধান পায়। গুহাটি দেখে সে খানিকক্ষণ চিন্তা করে ভাবতে থাকে গুহায় নিশ্চয়ই কিছু আছে। সে গুহার ভিতরে ঢুকে পড়ে এবং গুহার ভিতরে ঢোকার পর সে দেখতে পায় বিরাট বড় এক ডিম। ডিম দেখে সে ভারী খুশি হয়ে যায়। ডিম খেকো শাকচুন্নি এত বড় ডিম দেখে তার লোভ সামলাতে পারে না। সে বিশাল বড় জিভ বের করে ডিমটা খেয়ে ফেলে। এসব কিছু দূর থেকে বসে দেখছিল একটি টুনি। সে সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে সেই টুনি বোনদের কাছে ফিরে যায় এবং তাদের গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এতে করে টুনি বোনেরা বুঝে যায় তাদের ডিমগুলো কে খেয়ে ফেলেছে। অন্যদিকে একই বনে বাস করত আরেকটি ডাইনোসর। সারাদিন পর ডাইনোসরটি তার গুহায় ফিরে এসে দেখতে পায় তার ডিমটি তার গুহার মধ্যে নেই, কে যেন সেটা নিয়ে গেছে। এটা দেখে ডাইনোসর ভীষণ রেগে যায়। সে রেগে মেগে আগুন হয়ে তার গুহা থেকে জঙ্গলে ফিরে আসে এবং সমস্ত জঙ্গলে আগুন ছড়াতে থাকে। ডাইনোসরের এমন তাণ্ডব দেখে ভয় পেয়ে সমস্ত প্রাণীরা জঙ্গলে ছুটোছুটি করতে থাকে। রাগী ডাইনোসরকে থামাতে সেখানে টুনি চলে আসে। টুনি এসে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। শাকচুন্নি তার ডিম খেয়েছে এটা সে ডাইনোসরকে বলে দেয়। ডাইনোসর এ কথা শোনার পর ভীষণ রেগে যায় এবং সে শাকচুন্নির ডেরায় চলে যায়। শাকচুন্নির ডেরায় গিয়ে সে শাকচুন্নিকে আগুন দিয়ে তাকে হত্যা করে ফেলে। এরপর শাকচুন্নি মারা গেলে ডাইনোসর আবার জঙ্গলে ফিরে আসে এবং জঙ্গলে শান্তি রক্ষা করে।